এখন আমি বলতে পারেন যে এখানে ইমিগ্রেশনের হেফাজতে আছি ভাই, গল্প একটু পরে শোনাচ্ছি। এখন একটা হোটেলে এনে আমার পাসপোর্ট রেখে দিছে, পাসপোর্ট আমি জামানত হিসেবে রেখে এখানে হোটেলে আসছি। ঘটনা অনেক লম্বা চলতেছে, একটু পরে শেয়ার করতেছি। সে যেহেতু ভিসা ছাড়াই আসছে, তাকে আমরা অ্যারেস্ট করতেছি। বন্ধুরা, আপনাদের কেউ দেখা আফ্রিকা দেখাতে গিয়ে আজ এমন একটা ভূখণ্ডে এসে আটকা পড়েছি, যেটা আফ্রিকা মহাদেশের একমাত্র স্বঘোষিত ও স্বীকৃতিহীন দেশ। পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ সোমালিয়ার একটি রাজ্য, কিন্তু নিজেদেরকে দাবি করে থাকে স্বাধীন দেশ বলে। বিপত্তিটা বাদে এখানেই যে বাকি 10টা দেশের মতো অনলাইনে আবেদন করে অথবা এম্বাসিতে গিয়ে ভিসা নেওয়ার কোনো অপশন ছিল না আমার কাছে। এমনকি আন্তর্জাতিকভাবে যে দেশের রাজ্য বলে এটা পরিচিত, সেই দেশ সোমালিয়ার এম্বাসিতে সোমালিয়ান ভিসা নেওয়ার সময়ও আমাকে বলা হয়েছিল এটা তাদেরই রাজ্য, আলাদা ভিসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু দিন শেষে আমাকে জেলবন্দি হতে হলো। উগান্ডা থেকে সোমালিয়ায় এসেছিলাম। সোমালিয়া দেশটাকে প্রথমবারের মতো বাংলা ভাষায় আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্ট 5টা এপিসোডে। আমি এখন আছি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে, যাচ্ছি এই দেশের আরেকটা রাজ্য সোমালিল্যান্ডে, যে রাজ্য নিজেদেরকে দাবি করে থাকে স্বাধীন দেশ হিসেবে। সড়ক পথে যাওয়ার কোনো রাস্তা নেই বলে যেতে হবে বিমানে। এই প্রথম কোনো দেশ পেলাম যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্য বা দূরপাল্লার কোনো বাহন নেই, এমনকি শহরের ভিতরেও কোনো যাত্রীবাহী বাস নেই, নেই কোনো রেল যোগাযোগ, শুধুমাত্র বিমানেই হয় দূরপাল্লার যাত্রা। আমার আফ্রিকা ভ্রমণের 11তম দেশের এই দুর্লভ এক সফরের বাস্তব গল্প শোনাবো ও দেখাবো আজকের এই ব্লগে। সাবস্ক্রাইব করুন আনসেন আফ্রিকা, উপভোগ করুন পুরো ভিডিওটা, খুবই কাছ থেকে দেখুন, অজানাও দেখাই আফ্রিকা।